আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো, পাখিরা ডাকবে। ফ্ল্যাশব্যাক। মানুষের একদম আলমারি ভর্তি ঠাইসা ঠাইসা রাখা জামা কাপড় থাকা সত্ত্বেও যখন কেউ বলে যে আমার জামা কাপড় নাই, এই জিনিসটা আসলেই মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাফাইসা নিশার ভাই। আজকে আমি চলে আইছি নরসিংদীর আফার কিছু গোপন তথ্য ফাঁস করার লাইগা। তো এই যে কইলাম না ভিডিও শুরুতে যে কোনো মানুষের একদম আলমারি ভর্তি জামা কাপড় থাকা সত্ত্বেও সে বলে যে আমার জামা কাপড় নাই, এই হ্যাবিটটা হইতেছে আপনার করে নরসিংদীর আফার। আপনারা বিশ্বাস করেন তার আলমারি ভর্তি একদম জামা কাপড় ঠাইসা ঠাইসা রাখা, মানে রাখার জায়গা নাই, অথচ সে কোথাও নাকি ঘুরতে যাওয়ার সময় জামা কাপড়ই খুঁজে পায় না। হিতির যে পরিমাণে জামা কাপড় আছে, এই জামা কাপড় দিয়ে মনে করেন একটা আউটলেট সাজানো যাবে, মানে এই পরিমাণ জামা কাপড়, অথচ সেরি বলে যে তার নাকি জামাই নাই। প্রত্যেকটা বার কোথাও ঘুরতে যাওয়ার সময় মানে এটা নিয়ে তো সেই লেভেলের ডিপ্রেশনে যায় যে তার জামা নেই, এইটা নেই ওইটা নেই, এইগুলা করতে করতে 2-3 ঘন্টা সময় এমনি খায়। অথচ তার আলমারি খুলে দেখবেন যে তার একদম আলমারির মধ্যে জামা কাপড় রাখার মতো জায়গায় নেই। তো যাই হোক, এগুলা কথা অনেক বললাম, অনেক কুটনামি করলাম। এইবার হইতেছে গিয়ে আফার ভ্লগে ব্যাক করা যাক। তো আফা হইতেছে ওই দিন চলে গেছিল তার জামা কেনার জন্য, কারণ তার নাকি জামা নাই। সো হেতি একটা দোকানে আইসা তার পছন্দ মতো জামা টামা কিনা নিল, কারণ তার জামা নাই। সো যাই হোক, জামা কেনার শেষ করার পর চলে আসছে মাছের বাজারে। কিসের জন্য আইসা কন দেখি, যেহেতু সামনে পয়লা বৈশাখ, আর যেহেতু আমরা বাঙালি, এই পয়লা বৈশাখে তো আমাদের মাছ না হইলে একদমই চলবে না। তো এই জন্য মাছ কিনতে চলে আসছিলাম। ও সরি, আমি যাইনি, আপনি করে নরসিংদীর আফা গেছিল মাছ কিনতে। তো যাই হোক, মাছ টাছ কেনার পর চলে আসছিল সবজি বাজারে, যেহেতু বাড়িতে সবজি টবজি তেমন একটা ছিল না। এই জন্য রিসেন্টলি আমার বোন এমন পরিমাণে বিজি হয়ে গেছে সব কাজ বাজ নিয়ে আসো, তার আসলে এই সব কিছু নিয়ে খেয়াল ছিলই না। পরে তারে মনে করাই দেওয়ার পর কইতেছে যে ও আচ্ছা ঠিক আছে, যখন মাছ কিনতে আসছি তাহলে সবকিছু কিনা একবারে লইয়াই যাই বাড়িতে। তো এই জন্য এইখানে আসছে। আর এই দেখেন কামের সময় আমের দোকান নিয়ে বইছে, মানে তার নাকি এইখানে আসার পর ভুট্টা দেখছে, দেখার পর মনে হইছে যে সে অনেক দিন আগে হইতেছে অনলাইনের মধ্যে দেখছিল ভুট্টা দিয়ে একটা রেসিপি বানাইছে, এই রেসিপি বানানোর জন্য সে পরে ভুট্টা কিনা লইছে। সবকিছু কেনাকাটা শেষ করে চলে আইছিল হইতেছে ডেইলি শপে, কারণ এখান থেকে আমাদের বাড়ির জন্য কিছু কিছু জিনিস কিনা লাগতো। আর দেখেন ক্যামেরার সামনে পাইয়া কি লেভেলের ঢঙ্গলা শুরু করে দিছে, মানে ক্যামেরা পাইলে আর কিছু যেমন অবস্থায় থাক না কেন তার এখানে ঢং করাই লাগবে, একটু ঢং না করলে তার আসলে পেটের ভাতই হজম হয় না। থাক, আমি আর কিছু কমু না, বেশি কুটনামি করতে গেলে পরে আবার আইসা আমারে মাইট দিবে ইচ্ছা মতো আপনার করে নরসিংদীর আফা। তো বাড়িতে আসার পর এখানে আফাই আমায় করে দেখাইতেছিল যে কি কি কিনা আনছে, সেই যে ভুট্টা, আমলকি আর কি কি যেন কিনছে, এই সব কিছু দিয়া সে বানাবে হইতেছে মাঝরাতের রেসিপি। আর এই দেখেন ডেইলি শপে গেল না, এখানে বাড়ির জন্য কি জিনিস কিনবে সে তার নিজের জন্য কিনা আনছে, সবকিছু দিয়ে হইতেছে সে মাঝরাতের রেসিপি বানাবে। আর বাই দা ওয়ে, তারে কে কে মাঝরাতের রেসিপির আফার নামে চিনেন বা তারে কে কে সেই ব্লগ গুলা থেকে দেখেন, কমেন্ট করে জানাবেন। তো এখানে কি কি কিনা আনছিল এগুলো তো আফাই দেখাইলো। আর তারপরে এই যে মাছ কাটতে বইয়া পড়ছে, কারণ এই মাছগুলো তো এমনি রাখলে নষ্ট হয়ে যাবে। আর এই তো মাছ টাছ কাটা শেষ করার পর আফাই চলে গেছিল তার রুমটারে আরেকটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। একটা জিনিস মানাই লাগবো ভাই, আমগো আফা কিন্তু ভালোই পরিশ্রম করে, অনেক কষ্ট করে, যেটা সত্যি কথা, মানে অনেক কাজ করে সে। ওই যে কিছু কিছু সেরি আছে না পাপা কাপারি, যাদের কিনা মাটিতে একদম পাই পড়ে না, বাট না এরকম আফাই আসলে না, আফা অনেক পরিশ্রমী, অনেক কাজ করে। এটা কিন্তু তারে দেখলে বা তার ভ্লগ গুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখেন আজকে সারাদিনের কাজ কাম করার পর আফা একদম হাঁপাই গেছে, আর শরীর চলতেছিল না, সেই একদম সকাল সকাল বের হয়ে গেছিল, আর একদম এগুলা করতে করতে রাত হয়ে গেছে। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।